শুভ সকাল বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল। কেমন আছে সবাই? আশা করি খুব ভালো আছে, সুস্থ আছেন। আমরাও ভালো আছি। এখন বাজতে হচ্ছে 9টা, বাজতে 15 মিনিট বাকি। তো এসেছি প্রায় হচ্ছে 6টা থেকে 6:30টার মধ্যে। তো এসে হচ্ছে আর ঘুমোইনি। তোমাদের দাদাভাই বলছিল যে বাড়ি সকাল সকাল যাওয়া দিয়ে ঘুমোবা, আর ঘুমোইনি। তো এসে কাজকর্ম সেরে নিয়েছিলাম, সানসেট মোছা ধোয়া সমস্ত কিছু করেছি, ঘরটার ঝাড় দিয়ে নিয়েছি, আর বিছানাটাও গুছিয়ে নিয়েছিলাম। তো তারপরে আবার একটু শোয়াটাও পড়েছে, মানে এমনি গরম টরম দেওয়া হয়েছে, যার জন্য আমার বিছানা অগোছালো হয়ে গেছে। আর দুটো জামা কাপড় ছিল, সেগুলোকে কেচে কুচে নিলাম, মানে সমস্ত কাজ এখনকার মতো কমপ্লিট। এখন যাব হচ্ছে কাকিদের বাড়িতে। তো চলো কাকি কী করে। এখন ধোয়া উঠছে দেখছি, বাড়িতে ধোয়া উঠছে, মানে হচ্ছে রান্নাবান্না বসিয়েছে হয়তো। আর বাবা কোথায় জানো আজকে? বাবার কতদিন হচ্ছে বমি হয়েছে। আমি এসে শুনে তো অবাক। তো তারপরে বললাম গ্যাস ট্যাস হয়ে গেছে নাকি? বলছে হ্যাঁ, ডালপুরি খেয়েছিলাম, গ্যাস হয়ে গেছে। তা বললাম গ্যাসের ট্যাবলেট খাবো, আর একটা খেলো না। বললো যে না এখন ঠিক আছে। আর এখন কাজ করছে হচ্ছে কোথায় জানো? চলো দেখাবো। কাজ করছে বলতে কাকাদের বাড়িতে কাজ করছে। কাকাদের ওই একটা ঘর তুলেছে, সেই ঘরটার হচ্ছে লিন্টন ঢালাই হবে। তো ওইটাই হচ্ছে করছে, অনেক দিন থেকে পড়ে আছে কাজটা। তো বড়দা আর বাবা করছে। বড়দা আবার যাবে ইয়েকে নিয়ে, পূজাকে নিয়ে ডাক্তারের কাছে, কারণ হচ্ছে পূজার এসেছে জ্বর প্রচণ্ড। তো হাসপাতাল নিয়ে যাবে, হাসপাতালে ডাক্তার দেখাবে ওকে। ছোটোবেলা থেকে হাসপাতালে ডাক্তার দেখায় বড়দা, ঠিক আছে? তো চলো, এখন সমস্ত কাজ হয়ে গেছে। আর কী রান্না করেছি বাবা? সকাল সকাল রান্না করেছি। 9টার দিকে বাবাকে মানে এখনই যাব বাবার কাছে, যে খাবে কখন সেটাই জিজ্ঞাসা করতে। তো খেলে দিয়ে দেবো খাবারটা। আর আর কি, চলো কী রান্না করেছি সেটা দেখিয়ে দিই তোমাদেরকে। এইখানটাতে রেখেছি হচ্ছে ভাত, এইখানে রয়েছে হচ্ছে পটল ভাজা, সাথে আছে বেগুন ভাজা, আর এইখানে রয়েছে হচ্ছে আলু কচু দিয়ে তরকারি। তো এটা এখনকার মতো হয়েছে, সকালকার মতো। ও তো আলু কচুর তরকারি খাই না, তো ওর জন্য সকাল সকাল আলু কচুর তরকারিটা রান্না করলাম। আমি আর বাবা খাবো, সেটাই। দেখো জামাকাপড় কেচে দিয়েছি। এই সাদাটা না প্রচণ্ড নোংরা হয়েছিল, দিয়ে গরম জলে ভিজিয়েছিলাম, ভিজিয়ে এই যে কেচে দিলাম। এই জামাটাও একটু নোংরা হয়েছিল, কেচে দিলাম। যাই, দরজাটা লাগানো ছিল। দেখো এটাতে কাজ করছে। কই ফোন করে না? এ বড়দা ডাকে। বাবা কে রুটি করছে রে, বাপ রে, হাসিটা দাও। তো এত লেট করে রুটি? বাড়ি আছে তার জন্য নাকি? বাড়ি আছে, তার কাজ করলাম। কি কাজ করলা? কত কিছু করলাম, তাহলে নিয়ে আসবো। আমার তো খাটাই যাচ্ছে। তা খাটবি না? না, তাওয়াতে রুটি বেশ ভালো হয়। আমাদের মুখ ফোলা বলে রুটি ফোলায় কেন? যার রাতে চিমড়া তাগাতেও তো রুটি ফোলে। ভালোই। বাপরে, চলে এসেছ? বাজে কটা? হ্যাঁ, 2:25 বাজছে। এদিকে আমার রান্নাবান্না হয়ে গিয়েছে। তো চলো তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিই রান্না কি হয়েছে। আর ওখানে হচ্ছে ভাতটাও করেছি, উপর দিয়ে রেখেছি। আর এখানে হচ্ছে রান্নাবান্না রাখা রয়েছে। সকালকার বেগুন ভাজা রয়েছে, আর এই এটা হচ্ছে স্পেশাল, বুঝেছো? কচুর শাক, মানে কচুর শাক না, কচুর ডাঁটা। আর সকালকার এই যে আলুর তরকারি রয়েছে, সাথে ভাত রয়েছে কটা। আর এইখানে রয়েছে স্পেশাল, এটাও স্পেশাল একটা ডিশ, এই যে কচুর শাক পাতা বাটা। আজকে প্রথম পাতা বাটা করেছি, দেখা যাক কেমন হয়েছে। আর এখানে রয়েছে হচ্ছে ডিমের ঝোল, দেখো একবারে লাল লাল। শুকনো লঙ্কার গুঁড়ো দিইনি, কিন্তু শুকনো লঙ্কা বেটে দিয়েছি। তো ওইদিকে বাবা কাজ করছে, গিয়ে বলি কখন খাওয়া দাওয়া করবে। আর তোমাদের দাদাভাইকে খাবারটা দিয়ে দিই আগে।
এই যে খাবার বেড়ে দিয়েছি, বেগুন ভাজা দিলাম। শাকটা কিসে? শাকটা ওই পাতারই। কাকি হ্যাঁ, ওই গাছেরই পাতা। কাকি বেচতে এনেছো? আরে হ্যাঁ, কচুটা তো কাকির কাছ থেকে নিয়ে এসছে। এবার কচু মানে ডাটা কচুর কখন আনতে গেছো? পাতা। তুমি যখন ফোন করেছিলে তার আগেই আমি বলে দিয়েছিলাম যে কচুর কথা, যে আমি দুটো ডাটা নিয়ে যাবো আজকে। ভালো এসছে। কে যাবে আনতে? তুমি? এখন পাতাটা খেয়ে বলুক কেমন হয়েছে, ঠিক আছে? যদি চুলকায় কেন, ওই ডাটারই পাতা আবার চুলকাবে কেন? আমরা তো বলছি, আমার একটা মাত্র গলা, যদি চুলকায় আমি মেনে নেব না। কত মশলাপাতি দাও? না, কালো জিরা রসুন লঙ্কা দিয়েছে যে, ঝাল হয় নাই। এ বাবা, কতগুলা লঙ্কা দিয়েছি। ঝাল হয়নি, লবণ দেবো লবণ দেবো? না। বেশি করে মেখে খাও। ভালো হয়নি? পাতা বাটার মতো লাগছে না? তা কি লাগছে? ঢোকা যাবে। আজকে কিন্তু ডিমের ঝোলের কালারটা কিন্তু অসাধারণ হয়েছে, অসাধারণ। মোবাইল দেখতে পাচ্ছেন আমি ভিডিও করছি বলে। খাও খাও, মোবাইল দেখে খাও, চালাও। বাবা, তুমি লেবু নিয়েছো? লেবু তো ডিমের তরকারিটা কেমন হয়েছে খেতে? ভালো না? এটা নিয়ে ভিডিও বসে গেলে তো ভালো হতো, তাই না? ভিডিওর সময় এত সুন্দর হয় না তরকারি, তাই না? তো এটাই তৃপ্তি করে খাওয়া, এটাই বেশ ভালো লাগে। তো এদিকে বন্ধুরা অনেকক্ষণ পর চলে আসলাম তোমাদের সামনে। এখন হচ্ছে সন্ধ্যা পার হয়ে গিয়েছে, আমাদের চা খাওয়া হয়ে গেছে, চা বিস্কিট বাবাকে দিয়ে দিয়েছি। এখন কাকির করছি ভিডিও, অনেক দিন পর কাকি আসলো আমাদের ঘরে। তো যাই হোক, রিয়াকশনটা জাস্ট দেখো। তোমাদেরই মেয়ে, তোমরা বুঝো। অনেক দিন পর আমার ভিডিওতে আসলো, আসে না আমাদের বাড়ি এখন, বুঝেছো? ঠিকই তো বলেছি, আসে তো। আসে কবে নিমন্ত্রণ দেওয়ার পর তারপর আসে। তাহলে আসে, দেখো তো। খাওয়ার সোজা আসবে কি মাথা খারাপ হয়েছে নাকি? না, দেখো সব নিজেরা খেয়ে সারাদিন করতো, একটু সিরিয়ালে দেখি, দেখে আসে না খেয়ে ঘুমাতে থাকি, জানো কি করবো? বৃষ্টিকে বলছে ভাতটা বেড়ে ঠান্ডা কর। পারবো না। আমি ভাবলাম মনে হয় জেরেটারে ফ্যান ট্যান চালায় রাখেছে, গিয়ে দেখছি ভাতটা বাড়ে নাই। এইরকম মানুষ। আবার বলে কি, ওই যে কচুরলতি আমি ছাড়াইতে পারি, আমার দিয়ে দেবে এসে কচুরলতি, ও ছাড়াই দেবে। আমার কচুরলতি ছাড়াতে পারি না রে, ওর জন্যই তো খাইতে পাই না। বলে কচুরলতি নিয়ে আসবি, বৈকাল টাইমে আমায় দিবি, আমি ছাড়াই দেবো। কমে গেছে, ভিটামিন সি, লেবু খাও। গল্প চলছে, গল্প। পাতি লেবু হোক, গুড়া লেবু হোক। তো এদিকে ভালোভাবেই গল্প টল্প করে নিলাম। আর বৃষ্টি এসেছিল পরে, বৃষ্টির আর ভিডিওটা করা হয়নি। কাকি আর বৃষ্টি বাড়ি চলে গেছে, আর আমি এইদিকে হচ্ছে বাবাও ওই ঘরে গিয়েছিল শুতে, তারপরে আবার আসলো, আসার পর তারপরে হচ্ছে আমি রুটি করলাম। রুটি করেছি, আর ততক্ষণে তোমাদের দাদাভাই একটু বাজার থেকে মিষ্টি আর আম নিয়ে চলে এসেছিলো। তো আমি এখন আম কাটতে বসেছি, আম কেটে দিয়ে বাবাকে দেবো। আর ওইদিকে আলু আর হচ্ছে ডিমের তরকারি ছিল, সেটা দিয়েই বাবাকে দিয়েছি। তার সাথে হচ্ছে মিষ্টি দিয়েছি। আর এখন যে তোমাদের দাদাভাইকে সাজিয়ে দিয়েছি সুন্দরভাবে, আম দিয়ে রুটি দিয়ে খেয়ে নেবে। তারপরে যে আলাদা করে তোমাদের দাদাভাইয়ের জন্য মিষ্টি রেখে দিয়েছি। কাজের শেষ নাই, কাজের শেষ নাই, একটুতে হেল্প করবা না কেন? তুমি খাবার দিলে আমি খেলাম না? ওটাই তো হেল্প করলাম না তোমাকে? ওটাই তো পারো, আর কিছু তো পারো না। তো আর কি পারি না বলো? আর কি পারি না? কিছুই পারো। কি বলতে চাইছো? আর কিছুই পারো না বলছো? কারণ অনেক রাত হয়েছে বন্ধুরা, 10টা 10 বাজছে। তোমাদের দাদাভাই গিয়েছিল বাজার একটু বাড়ির খাবার, রাত্রেকার খাবারের জন্য। মিষ্টি আর আম নিয়ে এসেছিলো, দেখতেই পেয়েছিল, সেগুলোই কাটাকুটি করে খেয়ে নিলাম। দুটো আম কাঁচা বেরিয়েছে, দুটো 2 দিন থাকবে, তারপরে পাকবে। আমার ওষুধ খেতে এখনো বাকি রয়েছে। তো বাইরে থেকে এলাম, আসার পর এই যে তালা মেরে দিলাম, ঘরের তো খোলাই থাকে। বাবা চলে গিয়েছে ঘুমোতে।
আর আর কি খাওয়া দাওয়াটা বেশ জমিয়ে করলাম। আমি এই কটা ভাত খেয়েছি কচু দিয়ে, আমি ওই দুপুরবেলা কচু শাকটা খাইনি, তাই সেটাই খেলাম। আর ওরা দুজন খেয়েছে, মানে বাবা আর ও খেয়েছে হচ্ছে রুটি আম, বাবা খেয়েছে হচ্ছে তরকারি দিয়ে, তরকারি ছিল ডিমের তরকারি, ওই ডিমের তরকারিটা দিয়ে আম দিয়ে মিষ্টি দিয়ে খেয়েছে। আর ও খেয়েছে আম আর হচ্ছে মিষ্টি দিয়ে। আর আমি কচুর শাক দিয়ে ভাত খেয়েছি, আর একটা মানে আম দিয়ে একটা রুটি খেয়েছি। মানে আমি হচ্ছে ভাত রুটি দুটোই খেয়েছি, ঠিক আছে। তো এখন শুয়ে পড়বো আর মর্টিন ধরাবো। মর্টিন ধরিয়ে রেখেছি না সন্ধ্যা থেকে, দুটো মর্টিন ধরিয়ে রেখেছি, দুটো মর্টিনই প্রায় শেষ হওয়ার মুহূর্তে এইটুকু বাকি রয়েছে। তো ওগুলোকে অন্য কোথাও ট্রান্সফার করবো, আর ওখানেই বড় বড় মর্টিন দুটো ধরিয়ে দেবো। তো সেটাই তো, চলো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করি, আবার একটা নতুন ভিডিওর সঙ্গে আগামী দিন দেখা হচ্ছে। ততক্ষণ তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, টাটা।